كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন পর আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আল্লাহর দয়াতে। আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো সূরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করার মর্যাদা। বিষয়বস্তু কি বললাম? যে সূরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করার মর্যাদা। এই সম্পর্কে একটি হাদিস পাঠ করি। আন আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه. رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه واللفظ للإمام البخاري. সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম সমাজ, এই হাদিসটি যে পাঠ করলাম, এই হাদিসটি যে আপনাদের সামনে পাঠ করলাম, এই হাদিসের ভাবার্থটা আপনাদের সামনে তুলে ধরি, তারপরে আয়াত দুইটি আপনাদের সামনে তিলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা। হাদিসের ভাবার্থ হচ্ছে এই যে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রিকালে সূরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করবে, যে ব্যক্তি রাত্রিকালে সূরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করবে, সে ব্যক্তির সমস্ত প্রকার অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুইটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজ সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 5009। আর ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি নিজ সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 256 ব্র্যাকেটের মধ্যে 808। তবে যে শব্দগুলি হাদিসের পাঠ করেছি আপনাদের সামনে, সেই শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, এই হাদিস থেকে যা কিছু আমরা উপদেশ পাচ্ছি তা হলো এই যে সূরা বাকারার শেষের দুইটি আয়াত প্রত্যেক রাতে পাঠ করার বিষয়টি হলো সুখময় জীবন লাভ এবং সমস্ত প্রকারের অমঙ্গল থেকে সুরক্ষিত হওয়ার উপাদান। অনেক মানুষ বলে যে আমার বাড়িতে অশান্তি দেখা দিচ্ছে, জিন আসছে বাড়িতে, ভূত আসছে, শয়তান আসছে। তো এই সমস্ত অমঙ্গল বা এই সমস্ত কষ্টদায়ক বস্তু থেকে রক্ষা পাওয়ার জন্য
আপনি, আমি আর আমরা সবাই সূরা বাকারার এই শেষের 2টি আয়াত আমরা প্রত্যেক রাত্রে পাঠ করব। তাই সূরা বাকারার শেষের 2টি আয়াত প্রত্যেক রাতে পাঠ করলে মহান আল্লাহর সাথে মুসলিম ব্যক্তির ভরসা সঠিক পন্থায় দৃঢ় হয়। আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন আর আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে আপনি মগ্ন থাকবেন। যেখানে আল্লাহর জিকির থাকবে সেখানে শয়তানের প্রভাব থাকবে না। যেখানে আল্লাহর জিকির আজকার বিরাজ করবে সেখানে শয়তান বিরাজ করতে পারবে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মা বোনেরা অনেক ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় যে মা বোনরা আল্লাহর জিকির আজকার থেকে বিমুখ। অনেক মা বোনের মধ্যে অনেক আছেন যারা নামাজ হয়তো ঠিকভাবে প্রতিষ্ঠিত করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ থেকে দূরে থাকার কারণে তাদের উপরে শয়তানের প্রভাব পড়ে যায়। অনেকে আবার জিনেও ধরে, শয়তানেও ধরে, যার কারণে সে অশান্তি বোধ করে। তো এই অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন কিসের দ্বারা? আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকারের দ্বারা। মুসলিম ব্যক্তির জন্য এই 2টি আয়াত মুখস্থ করা উচিত। উক্ত আয়াত 2টি হলো এই যে মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সম্মানিত মুসলিম সমাজ, এই সূরা বাকারার শেষের 2টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এই আয়াত 2টি আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।